বরাহনগর ও আশেপাশে ইতিহাস, গঙ্গা আর পুরনো কলকাতার গন্ধ। কলকাতার উত্তরে গঙ্গার ধারে এক পুরনো জনপদ, যেখানে আজও লুকিয়ে আছে ইতিহাস, আধ্যাত্মিকতা আর বনেদিয়ানা কলকাতার ছোঁয়া। এই জায়গার নাম বরাহনগর। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব বরাহনগর এবং তার আশেপাশের কিছু অসাধারণ জায়গা, যেখানে আছে শতাব্দী প্রাচীন মন্দির, গঙ্গার শান্ত ঘাট, ঐতিহাসিক বাড়ি আর পুরনো দিনের কলকাতার গন্ধ। চলুন শুরু করা যাক। প্রথম গন্তব্য কুঠিঘাট। বরাহনগরের অন্যতম পরিচিত জায়গা হল কুঠিঘাট। একসময় এই অঞ্চলে ডাচ বণিকদের কুঠি ছিল, সেই থেকেই নাম কুঠিঘাট। আজও সকালে বা বিকেলে এখানে দাঁড়ালে গঙ্গার হাওয়া মনটাকে অন্যরকম শান্ত করে দেয়। সূর্যাস্তের সময় নদীর জলে লাল আভা, আর পাশ দিয়ে ধীরে চলা নৌকা, মনে হবে যেন পুরনো কলকাতার কোনো ছবির ভিতরে দাঁড়িয়ে আছেন। অনেকেই এখানে সকালে হাঁটতে আসেন, কেউ বসে গল্প করেন, আবার কেউ শুধু নদীর দিকে তাকিয়ে সময় কাটান। দ্বিতীয় গন্তব্য পাটবাড়ি মন্দির। এবার চলুন যাই বরাহনগরের সবচেয়ে ঐতিহাসিক ধর্মীয় স্থানগুলোর একটি, পাটবাড়ি মন্দির। শোনা যায় প্রায় 500 বছর আগে শ্রীচৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন। এখানেই তিনি ভাগবত পাঠ করেছিলেন বলে এই জায়গার নাম হয় পাটবাড়ি। মন্দিরের ভিতরে ঢুকলেই এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। পুরনো স্থাপত্য, মাটির গন্ধ আর ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে জায়গাটি সত্যিই বিশেষ। যারা ইতিহাস আর আধ্যাত্মিকতা ভালোবাসেন তাদের জন্য এই স্থান অবশ্যই দেখার মতো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী অনুসরণ করে আমরা এই মঠ প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, তার শিক্ষাই আমাদের পথপ্রদর্শক। এই আধ্যাত্মিক আলোচনা আমাদের সত্যের পথে নিয়ে যাবে। তৃতীয় গন্তব্য বরাহনগর মঠের স্মৃতি। আপনি কি জানেন স্বামী বিবেকানন্দ এবং তার সঙ্গীরা প্রথম দিকে যে মঠে থাকতেন তার সঙ্গে বরাহনগরের গভীর সম্পর্ক রয়েছে? বরাহনগর মঠ ছিল রামকৃষ্ণ আন্দোলনের প্রাথমিক কেন্দ্রগুলোর একটি। শ্রী রামকৃষ্ণ পরমহংসর মহাসমাধির পরে তার তরুণ শিষ্যরা এখানেই একসঙ্গে সন্ন্যাস জীবন শুরু করেছিলেন। আজকের বিশাল রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসের শুরুটা এই বরাহনগর থেকেই। ভাবুন তো, যে গলিপথ দিয়ে আপনি হাঁটছেন সেই পথেই হয়তো একদিন হেঁটেছিলেন স্বামীজি। চতুর্থ গন্তব্য দক্ষিণেশ্বর। বরাহনগর থেকে খুব কাছেই রয়েছে বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। রানী রাসমণি প্রতিষ্ঠিত এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, বাংলার ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অংশ। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এই বিশাল মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। সন্ধ্যার আরতির সময় পুরো পরিবেশ যেন অন্য এক জগতে নিয়ে যায়। পঞ্চম গন্তব্য বেলুর মঠ। দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার হলেই পৌঁছে যাবেন বিখ্যাত বেলুর মঠে। এটি শুধু একটি মঠ নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐক্যের এক প্রতীক। মঠের স্থাপত্যে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান স্থাপত্যশৈলীর মিল পাওয়া যায়। আর সন্ধ্যায় গঙ্গার ধারে বসে এখানকার পরিবেশ অনুভব করলে মন সত্যিই শান্ত হয়ে যায়। বনেদি বাড়ি আর পুরনো কলকাতার গলি। বরাহনগরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার পুরনো গলিগুলোর মধ্যে। এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়বে পুরনো বনেদি বাড়ি, লোহার বারান্দা, কাঠের জানলা আর সময়ের ছাপ বহন করা দেয়াল। অনেক জায়গায় এখনও পুরনো কলকাতার সেই ধীর জীবনযাত্রার ছোঁয়া টের পাওয়া যায়। স্ট্রিট ফটোগ্রাফি বা হেরিটেজ ওয়াক ভালোবাসলে এই এলাকা আপনার দারুণ লাগবে। খাটু শ্যাম মন্দির। বরাহনগরের আশেপাশে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে খাটু শ্যাম মন্দির। রাজস্থানের বিখ্যাত খাটু শ্যাম বাবার আদলে তৈরি এই মন্দিরে প্রতিদিন বহু ভক্ত আসেন। রঙিন আলোকসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত আর উৎসবের সময়ের জমজমাট পরিবেশ সব মিলিয়ে জায়গাটি এখন উত্তর কলকাতার অন্যতম আধ্যাত্মিক আকর্ষণ। বিশেষ করে সন্ধ্যার আরতি এবং শ্যামবাবার দর্শন অনেকের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। বরাহনগর শুধু একটা এলাকা নয়, এটা হলো ইতিহাস, আধ্যাত্মিকতা আর পুরনো বাংলার আবেগে ভরা এক জীবন্ত অধ্যায়। গঙ্গার হাওয়া, পুরনো ঘাট, ঐতিহাসিক মন্দির আর উত্তর কলকাতার সেই চিরচেনা আবেগ সব মিলিয়ে এই জায়গা এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। তাই সময় করে একদিন ঘুরে আসতেই পারেন বরাহনগর ও তার আশেপাশে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে।